একজন নারী বহু পরিশ্রম করে স্বপ্নের চাকরিটি পেয়েছেন, যেখানে তার দক্ষতাকে সম্মান করা হবে বলে আশা করেছিলেন। কিন্তু তার এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে যৌন হয়রানি করেন, ক্ষমতার অপব্যবহার করে তাকে কোণঠাসা করে ফেলেন। আর ন্যায় বিচারের জন্য লড়াই করাটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে কঠিন কাজ। ফক্স স্পোর্টসের সাবেক অ্যাঙ্কর ও প্রতিবেদক জুলি স্টুয়ার্ট বিংস এমনই এক অভিজ্ঞতার শিকার। তিনি তার এক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা চার্লি ডিকসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। মামলার নথিতে বলা হয়েছে 2016 সালে লস অ্যাঞ্জেলসের একটি হোটেলে ডিকসন তাকে দেয়ালে ঠেসে ধরেন এবং জোরপূর্বক তার শরীরের উপর চেপে বসেন। জুলি জানান তিনি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন, কিন্তু কিছুদিনের মধ্যেই ফক্স স্পোর্টস তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। 2017 সালে ফক্স ছাড়ার পর তিনি এই ঘটনার বিরুদ্ধে মানব সম্পদ বিভাগে সাক্ষ্য দেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফক্স স্পোর্টস তখন একটি তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করলেও এর ফলাফল কখনো প্রকাশ করা হয়নি। জুলি একা নন, সম্প্রতি ফক্স স্পোর্টসের বিরুদ্ধে আরও এক নারী কর্মী হেয়ার স্টাইলিস্ট নুসিন ফারাজিও যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তার অভিযোগ, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরেই নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এটি শুধু জুলির লড়াই নয়, এটি কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সমতার জন্য প্রতিটি নারীর লড়াই। একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, তখন তিনি শুধু নিজের জন্যই নন, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও লড়েন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।